नमस्कार बंधुरा ভিলেজ ওয়াইল্ড রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি শশা রুইয়ের তেল ঝাল। শশা রুইয়ের তেল ঝালের জন্য নিয়েছি 4 পিস রুই মাছ, দুটো শশা, একটা পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা 4টে, নুন আর হলুদ। মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন মাখিয়ে দিয়েছি। এবারে হলুদটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। হলুদটা খুব ভালো করে মাখিয়ে দিয়েছি। এবারে যে দুটো শশা নিয়েছি, এই শশাটাকে কেটে নিচ্ছি। শশাটা ছাল তুলে নিয়েছি। শশাটাকে দুভাগ করে নিয়েছি। এবারে শশাটাকে একটু বড় বড় কুঁচো করে কেটে নিচ্ছি। শশা দুটোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। শশাটাকে আগেই ধুয়ে নিয়েছি, আর ধোয়ার দরকার নেই। এবারে আদাটা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ একটা কেটে নিচ্ছি। উনুনটা জেলে দিয়েছি, কড়াটা খুব সুন্দর গরম হয়ে গেছে। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবারে মাছটাকে তেলে দিয়ে দিচ্ছি। মাছটার ডিম বেরিয়েছিল, মাছটার ডিমটাকেও দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হতে হতে পেঁয়াজ আর আদাটাকে বেটে নিচ্ছি। মাছটাকে এবারে একটা একটা উল্টাবো। মাছটা খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মাছটাকে তুলে নিচ্ছি। মাছটাকে তুলে নেওয়ার পর কড়াই ওই তেলটাতেই এই শশাটাকে কেটে ধুয়ে নিয়েছি। এবারে শশাটাকে ওই তেলে ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটোটা একটু নাড়া হয়ে এলে এবারে একটা টমেটো ধুয়ে কেটে রেখেছি, এই টমেটোটাকে শশার সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি। শসা টমেটোটা একটু নাড়া হয়ে এলে এবারে আদা আর পেঁয়াজটা যে বেটে রেখেছি, আদা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটো আর শসার সঙ্গে ভালো করে নাড়বো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। গুঁড়ো লঙ্কা দিচ্ছি।
শসাটা একটু ভালো করে সিদ্ধ হবে। ঢাকাটা খুলছি। টমেটোটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও খুব ভালো করে নাড়া হয়ে গেছে। এবারে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবারে এর সঙ্গে মাছটা যে ভেজে রেখেছিলুম, মাছ ভাজাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটার সঙ্গে মাছটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আর একটু অল্প করে জল দিয়ে দেবো। এবারে একটু চাপা দিয়ে দিচ্ছি, মাছটা ভাপে সিদ্ধ হবে একটুখান। ঢাকাটা আবার খুলছি, মশলাটাকে খুব ভালো আবার একটু নেড়ে দিচ্ছি। টমেটো গুলো শসাগুলো নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে গেছে। মশলাটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর এর সঙ্গে মাছটাও সিদ্ধ হয়ে গেছে। শসা দিয়ে তেল ঝালটা খুব অল্প উপকরণে এবং খুব অল্প সময়ে রান্না করা যায়, খেতে খুব সুস্বাদু লাগে। রান্নাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এইরকম আরো বিভিন্ন ধরনের রেসিপি দেখতে চাইলে ভিলেজ ওয়াইল্ড রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।